সেটাই আমরা কিছু সময় প্রেজেন্টেশন দেখি, তো প্রেজেন্টেশন দেখতে গেলে আমরা আসলে একেবারেই যারা প্রেজেন্ট করেন না এদের থেকে আমরা শুরু করব। তো এখানে আমরা কাকে কাকে চয়েস করতে পারি, উপর থেকে যদি শুরু করি আমরা, মামনুন চৌধুরী, আপনি কি প্রেজেন্টেশন করছেন গত কয়েক ক্লাসের মধ্যে কখনো? আচ্ছা, মিনহাজ মনোয়ার, আপনি কি রিসেন্টলি কখনো প্রেজেন্টেশন করছেন? জি না স্যার, করি নাই স্যার। স্পিকারটা কি সমস্যা? মিনহাজ মনোয়ার, আপনার কথা শুনি নাই আমি, আরেকবার বলেন। জি না স্যার, রিসেন্টলি করা হয় নাই স্যার, আগে করছিলাম স্যার। আমরা আসলে চাচ্ছি কি যে আপনার স্ক্রিনটা দেখতে, আপনি কি কাজ করেন, কম্পিউটারের সেটিং এ কোনো সমস্যা আছে কিনা, ফটোশপটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন, শুধু যে কাজ দেখবো তা না, মানে টোটাল আপনার প্র্যাকটিস করতে গিয়ে আপনি কিভাবে করেন ওই জিনিসগুলো আগে আপনাকে আমরা দেখতে চাচ্ছি। আপনার যদি বেসিকে কোনো প্রবলেম থাকে ওইটাও আমরা সলভ করলাম, স্ক্রিনটা দেখার সুবিধা হইলো ওইটাই। তো দেখি আপনি আচ্ছা, একবার সমস্যা নাই। করেন, আপনার থেকে শুরু করি, আপনি তো কম্পিউটারেই আছেন। জি স্যার, জি স্যার, আজকে কম্পিউটারে আছি। উনি স্যার ঘুমিয়ে পড়ছিলেন স্যার, এখন চাঙ্গা হবেন স্যার, হাত দেখান। স্ক্রিন শেয়ার করতেছি স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ারে আসুন। শেয়ার হয়েছে নি স্যার? হচ্ছে। আমি 21 দিছি স্যার, ডাউনলোড করে রিসেন্টলি স্যার, কালকে দিছি স্যার। ঠিক আছে, খুবই ভালো। আগে কত ছিল? 20 ছিল? জি স্যার, 20 ছিল স্যার। স্পিড তো কম্পিউটারের ভালোই আছে। কি কনফিগারেশন আপনার কম্পিউটারে? Core i3 স্যার, ওই যে ইন্সপাইরেশন 14, একবার দেখান 3000 সিটি তো। একবার আপনার স্পেসিফিকেশনটা দেখান কম্পিউটারে। আচ্ছা, দেখাচ্ছি। আপনি যেখানে ছিলেন ওই জায়গা থেকেও দেখাইতে পারতেন, যাই হোক এখন দেখান। এই যে দেখেন স্যার। 4 জেনারেশন? জি স্যার, না 3 স্যার। Core i3, কিন্তু জেনারেশন কি? জেনারেশন আলাদা বিষয় কিন্তু। 64 বিট। আপনার এটা তো ল্যাপটপ নাকি? এটা বুঝে কিভাবে? ল্যাপটপ স্যার। হ্যাঁ, ল্যাপটপ। ওইটা একটা ট্রিক্স আছে বুঝছেন, ওইটা বলা যাবে না। কোনটা স্যার? এটা সমস্যা নাই, মন একটা প্রশ্ন করছিল, ওকে আমি আনসার দিয়ে দিয়েছি, সে বুঝে ফেলছে। সমস্যা না, আপনার কি র্যাম একটু ভালো হইতো, আর একটু বেশি হইলে ভালো হইতো। আপনার জি স্যার, হার্ড আমি ডিস্ক আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি স্যার আপনার কাছ থেকে, ওই যে একবার যে এসএসডি কার্ডের কথা বলছিলেন স্যার। হ্যাঁ, কারণ কথা হচ্ছে স্যার, এসএসডি কার্ড আর যে হার্ড ডিস্কটা আছে যে স্যার, ওইটা একসাথে মানে ইয়েতে থাকবে স্যার, যদি এসএসডি কার্ড আমি লাগাই স্যার। হ্যাঁ, একসাথে তো রাখা যায়, আমার কম্পিউটারে তো একসাথে, আমি উইন্ডোজটা এসএসডি কার্ডে আর আমার ডাটাগুলো আমি যেতে কম্পিউটারেই রাখছি। তাইলে স্যার ওইটা কি অফলাইনে থাকবে স্যার, ওই যে হার্ড ডিস্ক যেটা? এটা আপনার ইচ্ছা, আপনি অনলাইনেও রাখতে পারেন, অফলাইনেও রাখতে পারেন, কোথায় রাখবেন আপনার ইচ্ছা। তো সাধারণত আমরা ট্র্যাক ভার্সনের জিনিস।
সাধারণত আমরা অনলাইনেই রাখি। আর যদি আপনি মনে করেন এরকম পাইরেটেড সফটওয়্যার ইউজ করেন, রিক্সি ওয়েবসাইট গুলাতে কাজ করেন, তাইলে আপনার মূল হার্ড ডিস্কটা যেখানে আপনার গুরুত্বপূর্ণ ডাটা আছে এটাকে অফলাইনে রাখাই ভালো। এখন কিভাবে অফলাইনে রাখবো স্যার? মানে ইয়ে করে নাকি ওই যে এক্সটার্নাল যে হার্ড ডিস্ক আছে ওইটার মতো, নাকি ভিতরে কোনো সিস্টেম আছে স্যার? ডেস্কটপ হইলে এটা খুবই কমফোর্টেবল, সহজ, কিন্তু যদি আপনার একটা ল্যাপটপ হয় তাহলে একটু জটিলতা। জি, স্যার। তো এক্ষেত্রে আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে ল্যাপটপের কিংবা ডেস্কটপের জন্য কনভার্টার আছে। পুট কনভার্ট হয়ে আপনার ল্যাপটপের হার্ড ডিস্কের যে পুট আছে, এই যে সাটা পুট আছে না, একটা লাল কিংবা হলুদ কালারের একটা লাইন থাকে, জি ডাটা জি লাইন, জি স্যার। ওইটা আপনি ইউজ না করে আপনার হার্ড ডিস্কটাকে কনভার্টার দিয়ে আপনি ইউএসবি করে ফেলতে পারেন। ইউএসবি করলে কি হইলো, যখনই আপনি ব্যাকআপ নিতে যাচ্ছেন ডাটার, ইউএসবি পুট তো পেন ড্রাইভের মতো আপনি কম্পিউটারের পিছনে লাগাইলেন, লাগিয়ে আপনার মূল হার্ড ডিস্ক থেকে ডাটাটা কপি করে নিয়ে গেলেন, নিয়ে ডিসকানেক্ট করে রেখে দিলেন, এটা সেফ থাকলো, বুঝছেন? কারণ আমরা যখন গেট ইনটু পিসি কিংবা এরকম অনেক জটিল রিস্কি জায়গা থেকে সফটওয়্যার ডাউনলোড করি, আপনার কম্পিউটার যে কোনো সময় হ্যাক হয়ে যেতে পারে, আপনার ডাটা সব নষ্ট করে দিতে পারে, এনক্রিপ্টেড করে দিতে পারে। যে জন্য আসলে গুরুত্বপূর্ণ ডাটা সব সময় অনলাইনে কম্পিউটারে রাখা উচিত না, এটা আমিও রাখি না। জি স্যার, আপনি বলার পর আমি যখন সিলেট গেছিলাম স্যার, তখন ওদের সাথে কথা বলছি। ওই যে যে একটা ইয়ে আছে স্যার, ওই যে আলামরার সামনে হ্যাঁ, এটা কম্পিউটার সেন্টার আছে পুরোটাই স্যার, পুরা বিল্ডিং থেকে। আল আরাফা, আল প্ল্যানেট আরাফা না আরাফ, স্যার, প্ল্যানেট আলামরা আরাফ। স্যার, শোয়ারটা স্যার। প্ল্যানেট আছে। ওই যে গার্লস স্কুলের কলেজ। হ্যাঁ, চিনছি। কাজী মেনশনের অপোজিটে নাকি? জি 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 স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্ল্যানেট আরাফ কম্পিউটার সিটি। এটা সিলেটের সবচেয়ে পুরনো কম্পিউটার মার্কেট। তোরা কি বলছে? তোরা বলছে স্যার পারা যাবে স্যার। সমস্যা নাই, এটা আপনি ওই যে বললাম কনভার্টার যদি কিনে নেন, আমার কাছে একটা কনভার্টার আছে, তখন সহজ আর কি, আপনি খুলে রাখলেন, বারবার কেসিং টেসিং খুলতে হইল না, আপনার যখন ইচ্ছা লাগাইলেন, একটা ব্যাকআপ নিলেন, আবার রেখে দিলেন, পেন ড্রাইভের মতো, ওইটা সেফ, বুঝছেন? ঠিক আছে, আপনার স্ক্রিন দেখান, কাজ আমি দেখান। একটা ফটো রিটাচ করছিলাম স্যার, কিন্তু ওইটা মনে হয় ডিলিট হয়ে গেছে স্যার। যেগুলো কাজগুলোকে ডাউনলোড, আপনি একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখবেন। আপনার কি ছবির কোনো ইয়ে আছে, ডিসিপ্লিন করে রাখা আছে ছবির লিস্ট? আমরা যেভাবে বলছি, হ্যাঁ এই তো আছে, হ্যাঁ ওইখানে রাখি স্যার, ওইখানে রাখি স্যার। ঠিকই আছে। কিছু ইয়ে ডাউনলোড করছি স্যার, ওই যে হ্যাঁ, ইয়ে করার জন্য বুঝতে পারছি। ওইখানে। আচ্ছা, আপনি অন্য একটা ছবি দিয়ে ওপেন করেন, সমস্যা, একটা ফ্লাওয়ার দিয়ে একটা ফাইল ওপেন করেন। ফ্লাওয়ার দুইটা আর একটা দিও। এগুলা তো কিনতে পয়সা লাগে না, আপনি দুইটা ফ্লাওয়ার কেন ডাউনলোড করছেন? করবেন যখন 10-15টা করে দেবেন। না স্যার, অন্যগুলা করছি স্যার, ওই যে কালকে এগুলো একটু বেশি করছি স্যার। আপনি কি করতে ক্যাটাগরি বুঝতে হবে আপনার, মনে করেন আপনি যা করবেন ভিন্ন ভিন্ন ক্যাটাগরির পিকচার রাখতে হবে আপনার। হিউম্যানের কিছু পিকচার, মনে করেন আকাশের কিছু পিকচার, অ্যানিমালের কিছু পিকচার, অবজেক্টের কিছু পিকচার, এইভাবে আর কি। ক্যাটাগরি ওয়াইজ না রাখলে কি হবে, যখন আপনাকে যা বলা হবে ওইটা তো আপনি করতে সমস্যায় পড়ে যাবেন, বুঝতে পারছেন? কি দেখাবেন, একটা কাজ করে দেখান আমাদের। ফ্রেম টুলের ব্যবহার দেখান, একটা ফ্রেম টুলের ব্যবহার দেখান। এটা হচ্ছে ফ্রেম টুল স্যার, কোনটা স্যার? এই ক্রপের ডান দিকে ফ্রেম টুল, এটার নিচে
এইটা এইটা নেই স্যার, হ্যাঁ, এইটার তো করলে মনে হয় স্যার এইটা না স্যার, আমি আরেকটা পিকচার আনি স্যার, এইটা ভালো হবে। যে কোনো পিকচারে করেন, এটা সমস্যা নাই, কিন্তু আমরা চাচ্ছি আপনি ফ্রেম টুলের প্রয়োগটা দেখাবেন। আচ্ছা আমি দেখাচ্ছি স্যার, এইটা নেই স্যার, এইটা নেই স্যার। ওইটা ওইটা কি জন্য মানে স্যার বুঝলাম না। আমার তো নেটে ডিস্টার্ব হচ্ছে, বুঝছেন? ভাই আপনার লেয়ারটা লক, আপনার লেয়ারটা আনলক করেন, অথবা নতুন লেয়ার নেন। ওইটা কি বুঝলাম? মিরাজ ভাই, জি ভাই, আপনি নতুন লেয়ার নেন, নতুন লেয়ার নিলে কাজ হবে, ওই লেয়ারে কাজ করেন না। সব 2021 এখন আসে। আচ্ছা মিনহাজ, আপনি কি বুঝছেন কি কাজ করবেন? ফ্রেম বলতে কি বোঝাচ্ছে এটা বুঝছেন? না স্যার আমি মনে করছি ওইটা স্যার, ওইটা ওইটা ক্রিপ্টুলের ওইটা স্যার, ওইটা বুঝি নাই স্যার। ফ্রেম টুল দেখেন নাই? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তো আপনি ক্রপ টুলের ব্যবহার ঠিক আছে, ক্রপ টুলের ব্যবহার দেখান। আচ্ছা স্যার ওইটা দেখাচ্ছি। ক্রিপ্টুল স্যার, আমি জাস্ট এইটা আনতে যাচ্ছি আর কি স্যার। হ্যাঁ, ঠিক আছে স্যার। ক্রপ টুল তো আসলে আমরা মোবাইল দিয়েই করি, বুঝছেন? যারা ফটোশপ কোনোদিন দেখে নাই তারাও জি ক্রপ স্যার, টুলের ব্যবহার করতে পারে, ঠিক না? জি স্যার, আমার তো বেশি লাগে স্যার ক্রিপ্টুল স্যার, কারণ আমি তো ছবির কাজ করি স্যার অনেক। 7 দিয়ে স্যার, 7 দিয়ে কেন করেন? 7 দিয়ে করি বলতে স্যার আমার তো একটা দোকান আছে স্যার কম্পিউটারের স্যার, হ্যাঁ, এই জন্য 7টা ব্যবহার করা লাগে বেশি। দোকান কোথায়? আমাদের এই বাজারে স্যার, কুলোড়া বাজারে স্যার। আচ্ছা, বুঝতে পারছি। ক্রপ টুলে আপনি যদি চান এরকম একটা রেশিও নিতে, একটা ছবি মনে করেন 2 ইঞ্চি বাই 1 ইঞ্চি, মানে লম্বায় যদি 2 ইঞ্চি হয়, প্রস্থে 1 ইঞ্চি হবে, তো এটা কিভাবে করবেন? বলছেন স্যার লম্বায়? হ্যাঁ, ক্রপ টুল থেকে আপনি এখন যেটা নিয়ে আসছেন এটা আসলে আপনি কিছুই আনেন নাই, এটা তো এখানে কোনো ছবি নেই, খালি একটা জায়গা, ঠিক না? এটা মানুষের আচ্ছা ছবি স্যার নিয়ে আমি ছবি আসেন, নিয়ে এটা মানুষের ছবি, আচ্ছা স্যার আমি আনতেছি। এটা মানুষের ছবি। আপনি মানে পাসপোর্ট সাইজ কত হয় জানেন?
আমি এমএম এ জানি স্যার, হ্যাঁ, কত এমএম থাকে পাসপোর্ট? 45। 40 আর 50 এমএম স্যার। হ্যাঁ, আপনার এখানে কি এমএম দেওয়া আছে? কেন? এগুলা ইঞ্চিতে, বুঝছেন? জি স্যার, এগুলা কিন্তু ইঞ্চিতে দেওয়া। এগুলো তো এখানে ইঞ্চিতে স্যার। পিক্সেল এবং ইঞ্চি দুইটাই মনে হয় আছে, তৃতীয় কিছু নাই। জি স্যার, পিকচারে ইঞ্চি দুইটাই আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে, আপনি এই 2/3 এরকম রেশিও দিয়ে নিয়ে আসেন একটা ছবি। 2/3 ইঞ্চি নি স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনি এই ছবিটা তো অলরেডি বানানোই আছে, বুঝছেন? আপনার ওই যে ডাউনলোড করা ছবি আছে না, বড় ছবি, জি স্যার, জি স্যার। ওইখান থেকে একটা আনেন তো, মানুষের যে ছবি আছে। হুম, এগুলা কি কোনো ছবি হইলো? এরকম আপনি একটা এই নিন, স্যার। ছবিগুলা কি ডাউনলোড করছেন? এখানে ছবির আগামাথা কিছু নেই, মধ্যখান থেকে এগুলো একটু জিনিস। এগুলো স্যার ফটো রিটাচিংয়ের জন্য করছিলাম স্যার। বুঝছি, কিন্তু আপনি পূর্ণাঙ্গ, এটা তো আপনি গুগল থেকে ডাউনলোড করছেন, আপনি ভালো রেজুলেশন নাই এগুলা, মানে না, এগুলো আগে করছিলাম স্যার। পিক্সেল থেকে এই ছবিগুলো আপনি আনেন নাই। পিক্সেল থেকে ওইগুলো আনি নাই স্যার। সেটাই দেখেই বোঝা যাচ্ছে, এগুলো গুগলের আচ্ছা, কিছু ছবি পিক্সেল নিয়ে থেকে আসছে। আনা একটা করি স্যার। হুম, যেমন এইটা আনি স্যার। হ্যাঁ, এটা নিয়ে যান। আপনি যদি ওপেন থেকে যান, বুঝছেন, তাহলে ডাবল ক্লিক করলেই ছবি চলে আসে, ধরে নিয়ে আসতে হয় না। হুম, তো এখানে আপনি কি দিচ্ছেন? 2/3, ঠিক না? জি স্যার, 2/3 দিচ্ছি স্যার। তো এটা ক্রপ করেন, এন্টার দেন, এন্টার। এই ছবির সাইজটা কত হয়েছে বলতে পারবেন? 2/3 ইঞ্চি স্যার, মানে পাসপোর্ট সাইজ স্যার, না 2/3 তে পাসপোর্ট সাইজ না স্যার। না, মানে এখন কি এটার দৈর্ঘ্য হচ্ছে 2 ইঞ্চি আর প্রস্থ 3 ইঞ্চি, এটাই 2 বলছেন? ইঞ্চি, প্রস্থ হচ্ছে 3। না, আপনি, দৈর্ঘ্য 3 ইঞ্চি হয়েছে স্যার, হ্যাঁ, আর প্রস্থ 2 ইঞ্চি স্যার। তো আপনি কি একটু ইমেজে গিয়ে দেখেন তো এটার সাইজ কি? এই ছবিটার সাইজ একবার দেখেন আপনি। এটা ছবির সাইজ দেখবেন কিভাবে? এটা দৈর্ঘ্য প্রস্থ কত ইঞ্চি? এখানে আসছেন কেন? এখানে আসার প্রয়োজন না, এটা কাটেন, আচ্ছা স্যার, ফটোশপেই থাকেন। আগেরটা আনি স্যার। ফটোশপের মধ্যে একটা ছবির সাইজ কি এটা আপনি কিভাবে বুঝবেন? এই ছবিটার সাইজ কি? আপনার সামনে যে এখন যে ছবিটা আছে, এটা কিভাবে বুঝবেন? এইটা ইয়েতে স্যার, ইনফোতে স্যার, প্রপার্টিজ স্যার। হ্যাঁ, প্রপার্টিজে। তো এখানে তো পিক্সেলে, আপনাকে কি দেখাচ্ছে? পিক্সেলে দেখাচ্ছে, ঠিক না? জি স্যার, পিক্সেলে দেখাচ্ছি স্যার। 600x900 এরকম দেখাচ্ছে। জি স্যার। তো আপনি যদি চান ইঞ্চিতে দেখবেন, 600x900 তো আপনি আসলে ওইভাবে বুঝবেন না, ঠিক না? জি স্যার। তো ইঞ্চিতে আপনি কিভাবে দেখতে পারেন? আপনি ইমেজে ক্লিক করেন তো, উপরে যে ইমেজ লেখা আছে, আচ্ছা, জি স্যার। ওইখানে লিখেন, দেখেন ইমেজ সাইজ লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, এই স্যার। ওইখানে দেখাচ্ছে না? জি স্যার, 2/3 ইঞ্চি স্যার। হ্যাঁ, এবং রেজুলেশন হচ্ছে 300। তো এটা হচ্ছে পারফেক্ট বোঝার জন্য। এখন আপনি এখানে রেজুলেশনও দেখতে পারেন, এমএমএও দেখতে পারেন, ইঞ্চি চেঞ্জ করেন একবার। কিসে নিবেন দেখেন, সবকিছু এখানে আছে, আছে না? জি স্যার। এটা হচ্ছে দেখার জন্য পারফেক্ট, বুঝছেন? কোন জি ছবির স্যার। সাইজ দেখার জন্য এই জায়গায় চলে আসে। এতটুকুই আপনার প্রেজেন্টেশন শেষ। আপনাকে এই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করলাম। আর আপনি ছবি সুন্দর করে ক্যাটাগরি ওয়াইজ কিছু ভালো ছবি নিয়ে আসবেন। ক্যাটাগরি জি ওয়াইজ স্যার, আমি বুঝেন তো? জি স্যার, আমি মানে রাত্রে টাইম পাইতেছি না স্যার করার জন্য, আর দিনে তো দোকানে খুব বেশি ঝামেলা থাকে স্যার, যার জন্য এই কারণ এই যে অনেকটা বাতিজি হয়েছে স্যার, বুঝতেছেন স্যার, এর জন্য একটু এটা ঝামেলা ছিলাম এই করে। বুঝতে ক্লাসে পারছি। ঠিকই জয়েন করছি স্যার, কিন্তু মনোযোগ দিতে পারিনি স্যার, দোকান মানে একা টাকা লাগছে স্যার। সমস্যা নাই, আপনি বাইক যেটা নিয়ে। করবেন, পিক্সেল কিংবা unflash.com থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ, আপনি প্রশ্নটাকে আমাদের বুঝছেন কি করতে হবে আপনার?
জি স্যার, জি স্যার। গুগল থেকে কোনো ওইটা তো ছবি আনবেন না, গুগলের ছবিগুলো আসলে আমাদের এডিটিং এর জন্য এলাও জি না, বুঝছেন? জি স্যার। আপনি ওইগুলা ওই হ্যাঁ, ওইগুলো অনেক আগে করছিলাম স্যার, বুঝতে পারছেন। যার জন্য হয়েছে স্যার। ঠিক আছে, আপনার প্রেজেন্টেশন বন্ধ করে দেন। আচ্ছা ঠিক আছে, মিনহাজ ভাই শুক্রবারে মিষ্টি খাওয়াতে হবে, বুঝছেন ভাই? ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। 1 কেজিতে কতটা মিষ্টি থাকে? কয় পিস? কত হবে স্যার? 15, 20 থেকে না 25টার ভিতরে থাকবে। 18 থেকে 20, না 18 থেকে 20। বুঝতে পারছি, মোটামুটি 2 কেজি হলে সবাই একটা করে খেতে পারবে। যাই হোক, তো আমরা আর কাকে আমরা প্রেজেন্টেশন আনতে পারি একবার দেখি। আমরা আসলে চাচ্ছি টার্গেট পিপল, বুঝতে পারছেন আরিফুল, যারা নিয়মিত নাম কিংবা আমরা জি মনে স্যার, মনে করি যে উনার হয়তো সমস্যা আছে, উনাকে আমরা একটু টেনে তুলবো আর কি, বুঝছেন? এটাই তো ক্লাসের নিয়ম, সবাইকে তো আমরা, যিনি পারেন উনারটা তো আমাদের দেখে লাভ নেই, যিনি পারেন না ওনাকে আমরা একটু সহযোগিতা করবো, এটাই তো নিয়ম। তো আমরা স্যার মিষ্টিটা আরো আরো বেশি খাওয়াইলে ভালো হবে স্যার। আমি এই চ্যাট বক্সে ঠিক আপলোড ডাউনলোড করার লাগে কিছু লিস্ট দিছি স্যার, হ্যালো, কিছু আসসালামু আলাইকুম সাইটের স্যার। লিস্ট। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, এটা কি 19তম ব্যাচের ক্লাস? না, এটা 25। আপনি কি অনেকদিন ক্লাসে আসেন না নাকি? স্যার, আমি বলছিলাম যে আমার দাদি মারা গেছেন, আচ্ছা, গ্রামের বাড়ি। বুঝতে পারছি। হ্যাঁ, এটা আসলে কম্বাইন্ড ক্লাস, বুঝছেন? এখানে তো দেখেন আপনি ওই যে শাহানা ইসলাম মুন আছেন, তারপরে আর কে আছেন, আর তো অনেকেই আছেন, বিতি দাস আছেন, বেলি দাস আছেন, ঠিক না? বুঝতে পারছি। খাদিজা বিনতে কায়ের, এটি কম্বাইন্ড, কোনো আলাদা কিছু নাই। তো আমরা কি অফিসিয়ালি হচ্ছে এটা 25 ব্যাচ, কিন্তু জয়েন হতে পারেন আপনারা, গেস্ট স্টুডেন্ট হিসাবে জয়েন হতে পারেন। আপনাদের আমরা কি হোমওয়ার্ক নেব না এখানে, কিন্তু আপনার ক্লাস দেখতে পারেন, প্রশ্ন করতে পারেন, এটা সমস্যা নাই। কিন্তু আপনাদের হোমওয়ার্কটা নেওয়া হবে বেস 19-এ। স্যার, আমাদের ক্লাস তো শনি সোম বুধবারই। যে আপনাদের ক্লাস যেভাবে ছিল ওইভাবেই আছে, নতুন কোনো রুটিন হয় নাই। জি স্যার। ঠিক আছে, তো কি বলছিলাম আমরা, তাইলে আমরা আরো একজনের দেখি নাকি? তুফাইল আহমেদ কখন, কতদিন হয় দেখেন নাই? লিস্টগুলো দিছি স্যার, ফটো ডাউনলোড লাগে। এগুলো কি প্রিমিয়াম কোনটা আছে স্যার? আপনার কথা আসলে বুঝতে কষ্ট হয়, আপনি আপনার স্যার মাইক্রোফোনটা উনি চেঞ্জ করেন। চ্যাট বক্সে 23টা ইয়ে দিচ্ছেন, লিঙ্ক দিচ্ছেন, মানে ওয়েবসাইটের নাম দিচ্ছেন পিকচার ডাউনলোড করার, ওইটাই বলছেন। হ্যাঁ, অনেক লম্বা একটা লিস্ট দিয়েছে। তো উনার মাইক্রোফোন কেন হোয়াটসঅ্যাপে ঠিক করেন না, বুঝেন? উনার মাইক্রোফোনের জন্য সবাই আমরা কষ্ট করি, এটা কি ঠিক? আর ওইটা, হ্যাঁ স্যার আমার মাইক্রোফোন, স্যার জি না স্যার, সবার ঠিক আছে স্যার। আপনি হয়তো স্যার আপনি এই ডেস্কটপ থেকে শুনেন, এর জন্য একটু সমস্যা হবে। না, আমি না না, সমস্যা তো আছে। জাস্টিফাই করছি, সবারই সমস্যা হয়। না স্যার, সবাই স্যার, আপনারা যখন উনি তো প্রশ্ন করেন, বুঝছেন, আমি অন্যজনকে জিজ্ঞেস করি যে আপনি ক্লিয়ার কিনা, তো ওরাই তো বলে যে ক্লিয়ার না। স্যার উনি তো মানে আমি তো মোবাইল ডাটা দিয়ে ইউজ করেন, সেজন্য মেবি না, নেটের প্রবলেম। ডাটার জন্য মাইক্রোফোনের ইয়ে হয় না। আমার মনে হয় উনি মাইক্রোফোনে মুখ লাগিয়ে কথা বলেন, কিংবা উনার মাইক্রোফোনের মধ্যে সমস্যা কিছু, এই দুইটা থেকে একটা। এই জন্য ওনাকে আমি বলছিলাম যে আপনি মাইক্রোফোনটা একটু দূরে রেখে কথা বলেন, কাছে না রেখে। মুখ থেকে মাইক্রোফোনের জি দূরত্ব না, আপনি আমি 1 হাত মাইক্রোফোন রাখেন। থেকে স্যার, কতটুকু দূরত্বে আছেন? আমার স্যার 5 আঙ্গুলের মতো হবে। 5 আঙ্গুল হলে হবে না, আপনাকে 1 হাত দূরে রাখতে হবে। রেখে কথা ওইটা তো বলেন, দেখি আমরা ইয়ারফোনের শুনতে সিস্টেম পাই স্যার, কিনা। ওইটা তো ইয়ারফোনের সিস্টেম স্যার, আমার হাত নাই ওখানে। হ্যাঁ, তো হ্যাঁ, দূরত্বে আর নেওয়া যাবে না, না এটা। হ্যাঁ হ্যাঁ স্যার। আপনি কি মোবাইল থেকে ঢুকেন ক্লাসে? জি না স্যার। মোবাইল থেকে যদি না ঢুকেন, তাহলে আপনি যে মাইক্রোফোন ব্যবহার করেন, ওইটা কি মোবাইলের মাইক্রোফোন? জি না স্যার, আমি তো ইয়ারফোন ইউজ করি। ওটা বলছিলাম যে এটা কিরকম ইয়ারফোনটা, আপনি একটু বলেন। আপনার
এই কানের মধ্যে স্যামসাং, লাগিয়ে হ্যাঁ স্যামসাং স্যার। মোবাইলের পিছনে কি আপনার দুইটা কেবল আছে আপনার এই যে মাইক্রোফোনের পিছনে? জি না স্যার। একটা? হ্যাঁ তাহলে তো এটা মোবাইলের, এটা ডেস্কটপের না। ডেস্কটপের মাইক্রোফোন কিন্তু আলাদা, হেডফোন। তো ডেস্কটপের আমার ল্যাপটপ স্যার। হ্যাঁ আচ্ছা, ল্যাপটপ এই জন্য। হ্যাঁ, ল্যাপটপ আর মোবাইলের আসলে একই মাইক্রোফোন, ওইটা একটু সমস্যা হুম হবে। হুম। তো তারপরেও আপনি পরীক্ষামূলক অন্য কোনো মাইক্রোফোন দিয়ে একদিন কথা বলেন, কারণ আপনার সাথে কনভারসেশনে আমাদের সবার কষ্ট হয়, বুঝছেন? ওকে ইনশাআল্লাহ কারণ স্যার। সাইফুল সাইফুল আচ্ছা, ভাই, আমি যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন বলেন। বলো ভাই। আমি যেটা বলছিলাম স্যার, ওইখানে আমি লিস্টটা দিছি স্যার, ওইটা সব ফ্রি সাইট গুলো। ওইখানে কি কোনো প্রিমিয়াম সাইট আছে? আপনি চেক করে দেখতেন যদি স্যার। ওটা আমি কপি করে আপনাদের ব্যাচের হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আপনি দেখছেন? করে নিস। স্যার দিচ্ছেন স্যার। কারণ চ্যাটে থাকবে না পরে, এই জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, আমি দেখবো পরে। আমরা তো সাধারণত প্রথম দুইটাই ব্যবহার করি, বুঝছেন? আনপ্লাসটা হচ্ছে কি জানেন, কমার্শিয়ালি ইউজ করা যায়, ওদের কোনো ধরনের রাইট নাই, ওরা একবারেই ফ্রি দিয়ে দেয়। তো এই জন্য আমরা এত কিছু আর খুঁজাই না, যেহেতু এই আনপ্লাসের মধ্যে কয়েক লক্ষ ছবি আছে, এর বাইরে আর কোথায় যাব? তারপরেও আচ্ছা। দেখা যায় পরীক্ষামূলক অন্যটা আমরা দেখতে পারি, সমস্যা কি, ঠিক না? আর সব সাইটের এই ফেসিলিটি আলাদা স্যার। হ্যাঁ, এটা বুঝতে পারতেছি। এক একজন এক এক ধরনের স্পেশালিটি থাকবে ছবির মধ্যে, এটা তো স্বাভাবিক। দিয়ে দিছি, এখন আমরা ট্রাই করবো। এখানে 23টা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, এখন সবাই দেখতে পাবে। আপনি তো আমাদের ভালো ইনফরমেশন দেন, কিন্তু ওই কথা শুনতে আমাদের একটু কষ্ট হয়ে যায় কি, আর সবকিছু ঠিক আছে এই জন্য। আচ্ছা, কি আপনি কথা বলার জন্য আপনার সরাসরি ল্যাপটপের স্পিকারে কথা বলতে পারেন না? স্যার এখন শোনা যাচ্ছে, এখন সরাসরি ল্যাপটপের স্পিকার। হ্যাঁ এখন ঠিক আছে। এখন তো আপনার ক্রিস্টাল ক্লিয়ার, আমাদের কানের মধ্যে কষ্ট হচ্ছে না এখন। আচ্ছা স্যার। আগে কিন্তু আমরা ট্রেন নিতে হয়েছে, আপনি যখনই কথা বলেন চোখ বন্ধ করে আমাদের শুনতে হয়। শব্দগুলো মিলিয়ে নিতে হয় চোখ বন্ধ করে। হ্যাঁ, মানে এতই বাড়ি হয়ে আসে যে আমাদের মেনে নিতে হয়, এরকম আর কি। বুঝতে পারছি। তো যাই হোক, এরপরে যেটা হচ্ছে, আমরা আরো একজনের প্রেজেন্টেশন দেখো। উনি কে? রায়হান মিয়া। গতদিন আপনি বলছিলেন যেতে ঢুকেন, আপনি মোবাইল দিয়ে ঢুকছেন, বাইরে ছিলেন। আজকে কি কম্পিউটারে অ্যাভেলেবল আছেন? স্যার তাহলে হচ্ছে 10 মিনিট সময় দেন, আমি কম্পিউটারে হচ্ছে ইয়ে করি। হ্যাঁ, আমরা আজকে দেখবো, ঠিক আছে? এই 10 মিনিট আমরা অন্য কারোর কাছে যাচ্ছি। সেটা আচ্ছা ঠিক আছে হচ্ছে স্যার। সেলিম আহমেদ। আপনি কি দেখাইতে পারেন আপনার প্রেজেন্টেশন? জি স্যার, আমি তো কাজ চেষ্টা করছি, যা দেখতে পারেন। হ্যাঁ, স্ক্রিনটা দেখান। জি হ্যালো স্যার। হ্যাঁ, স্যার এখানে চৌধুরী জিনান রহমান সৃষ্টি আপু আমাদের টিম মেম্বার, কিন্তু ওনাকে পাওয়া যায় না। উনি আসলে ওনার দাদু অসুস্থ ছিলেন, বুঝছেন? উনি আমাকে ইনফর্ম করছেন। তো আচ্ছা। ওই অসুস্থজনিত কারণে উনি গ্রামে চলে গেছিলেন, কিংবা আদার কিছু প্রবলেমে ছিলেন উনি, যে জন্য আমরা ওনাকে পাই নাই। আশা করা আমরা কি যায় উনি। আজ থেকে কি পাবো? হ্যাঁ, জিহান রহমান সৃষ্টি, আপনি কি এখন অ্যাভেলেবল হয়ে গেছেন? জি স্যার, অ্যাভেলেবেল বলতে এমনি গ্রামের বাড়ি থেকে চলে আসছি, আর অ্যাসাইনমেন্টের কিছু ঝামেলা আছে আর কি, তাও শেষের দিকেই আসছি। সৃষ্টি তো আমার কমন পড়ছে, আমার বান্ধবী, আমার ক্লাস হচ্ছে আমার ইউনিভার্সিটির। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তো ওইটা শুনেন, এটাও লেখাপড়া, ওইটাও লেখাপড়া। তো লেখাপড়ার জন্য লেখাপড়া আটকে থাকে না। আমাদের একটা ডিপার্টমেন্টে অনেকগুলা সাবজেক্ট থাকে। আপনি যদি বলেন যে আমি অঙ্কর জন্য কেমিস্ট্রি দেখতে পাচ্ছি না, এটা তো হয় না। একটার সাথে আরেকটা রিলেটেড, এটা সমস্যা নাই, করেন। না, সামনের ক্লাসগুলো। স্যার স্ক্রিন শেয়ার হচ্ছে স্যার। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। জি স্যার।
এই পিকচারের মধ্যে স্যার আমি এই ওয়ালাইকুম শার্টের কালার চেঞ্জ করছি। সাইন স্যার ক্লাসও আসিবা তুমি পার্সেল পাঠাই দিছো নি? হ্যালো স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি কথা বলেন, সমস্যা নাই, আমার একটা কল আসছিল তো এই জন্য আমি ইয়ে করছিলাম। হ্যাঁ বলেন, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি। এই এই পিকচারের মধ্যে শার্টের কালার চেঞ্জ করছি স্যার, বুঝছেন? শাহিন ভাই ক্লাসও আছি, তুমি পার্সেল পাঠাই দিছো নি? আগে এরকম আছিল, পরে আমি এই কালার দিছি। ও তো 1 ঘন্টা পরেও ফ্রি, 9টার সময় ফ্রি। হ্যাঁ বলেন তো, কালারটা চেঞ্জ করছেন আপনি, কিভাবে করছেন বলেন, ব্যাখ্যা করবেন আপনার কাজের, এই তো। জি। প্রথমে স্যার এরকম আছিল, তারপর আমি সিলেকশন টুল দিয়ে, কুইক সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করেছি শার্ট। তারপর আমি ইমেজে গেছি, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হ্যাঁ হিউ সিচুয়েশনে গেছি স্যার। এটাতে আপনি কেন যাবেন, ওইটা তো আমরা যাই নাই, আমাদের যে টুলগুলো দেখাইছি ওইটার কাজ আপনি আমাদের দেখাবেন। কেমনে চলবে? আপনি আমাদের হয় ক্লোন টুলের ব্যবহার দেখাবেন, না হয় আমাদের হিলিং ব্রাশ টুলের ব্যবহার দেখাবেন। সবকিছু রেখে আপনি মেনুতে কেন, এগুলো সব ক্লিয়ার আপনার কাছে? সারা ক্লিয়ার না স্যার, মোটামুটি এরকম। আচ্ছা ঠিক আছে, ওইটা করছেন, সমস্যা নাই, অন্য কোন টুলস এর ব্যবহার করছেন এরকম কিছু দেখান। আপনি কি এই ফুলটাকে ক্লোন করতে পারবেন একটু ছোট করে? জি স্যার। ধরেন এই যে জি স্যার। ফুলটা আছে, আমি চাচ্ছি যে এই ফুলটা আপনি একটু ছোট করে এক সাইড দিয়ে আরেকটা ফুল করে রাখবেন। তো এটা সাধারণত আমরা ক্লোন টুলস দিয়ে খুব সহজে করতে পারি, ঠিক না? জি স্যার। তো আপনি কি আমাদের এখনই করে দেখাইতে পারবেন, কিংবা অন্য কোনো টুলস এর প্রয়োগ দেখান, কিংবা ওই যে কি বলেন, ধরেন ফুলটাকে আপনি সাদা কালো করবেন আর মধ্যখানে হলুদটা শুধু কালার থাকবে, এই যে আমাদের হিস্ট্রি ব্রাশ টুলের ব্যবহার হচ্ছে, এটা করতে পারবেন? পুরা ফুলটা সাদা কালো আর মধ্যখানের হলুদ অংশটা কালার, কিংবা একটা পাতা কালার করবেন আর বাকি পুরো ফুলটাকে সাদা কালো করে দেবেন। চেষ্টা করবো স্যার। হ্যাঁ করেন, ওটা আমি দেখাই। আপনি ফুলটা সিলেক্ট করেন প্রথমে, অ্যাপ্লাই করুন না স্যার এগুলো। অ্যাপ্লাই কেন হয় না জানেন, আপনার লেয়ার চেঞ্জ করেন, আপনার যেতে ব্যাকগ্রাউন্ড লেয়ারে ক্লিক করেন। এখানে কেন কাটার প্রয়োজন ছিল না তো? আচ্ছা ঠিক আছে করেন, ক্লিক ধরে রেখে আপনি মুভ করেন মাউসকে, ক্লিক ছাড়বেন না। টোটাল ফুল সিলেক্ট করেন, হ্যাঁ করছেন। জি স্যার। এখন আপনি ইমেজে যান, ইমেজে জি স্যার, জি স্যার। ওইখানে অ্যাডজাস্টমেন্টে ঢুকেন তো। জি স্যার। এই জায়গার মধ্যে ডিসিচুরেট নিচে লেখা আছে, নিচ থেকে 4 নম্বর, নিচের থেকে 4 নম্বর সাদা কালো হয়েছে। জি স্যার। এখন আপনি ব্রাশ টুলে যেতে যান, হিস্ট্রি ব্রাশ টুলে এরপরেরটা নিচে এটাতে ক্লিক করেন, ব্রাশটা একটু বড় করেন, সিলেকশন উঠিয়ে দেন, কন্ট্রোল ডি, সিলেকশন উঠান, ব্রাশ জি চেক স্যার। করেন কোন ব্রাশ নিয়ে আসছেন, ব্রাশটা চেক করেন তো, এখানে 2টা ব্রাশ আছে। হিস্ট্রি ব্রাশ। প্রথমটা হ্যাঁ, একটা পাতা সিলেক্ট করেন, এখন আবার আগে সিলেক্ট করেন কুইক ব্রাশ দিয়ে দিয়ে, প্রথমে সিলেক্ট করেন তো, হ্যাঁ একটা পাতা সিলেক্ট করেন, হ্যাঁ এখন আপনি ওই হিস্ট্রি ব্রাশ টুল নেন, নিয়ে ব্রাশ আরেকটু বড় করেন ব্রাশকে, জি স্যার। হ্যাঁ এবার আপনি মুভ করেন ব্রাশ, পুরোটা করেন, সাইড দিয়ে করেন, বাইরে যাবে না এরিয়া। নিচে আরেকটা পাতাকে এভাবে কালার করেন, 2টা পাতা কালার করেন, খুব সিম্পল, ঠিক না ব্যাপারটা? জি স্যার। জি।
এরকম প্রয়োগ করে আপনারা কিছু কাজ করে ফটোশপে রেখে দিতে পারেন। এগুলো হচ্ছে কি ছোট ছোট কাজ, কিন্তু প্রয়োগ করে রাখলে এটা আপনার মাথায় থাকবে যে এই কাজটা আমি করছি, তার মানে এই টুলের ব্যবহার আমি জানি, ঠিক না? নতুবা ডিস্ট্রিবিউটের এই টুলসটাই আপনি ভুলে যাবেন। কাজ করে রাখা মানে হচ্ছে কি যে ওটা আপনার স্মৃতিতে থাকবে যে এই কাজটা আমি পারি, আর কাজ যদি না করেন আপনি ভুলে যাবেন, বুঝতে জি পারছেন? স্যার। আর কিছু জি স্যার। দেখাইতে পারেন আমাদের টুলস থেকে এখানে আপনি যেগুলো আমরা করে ফেলছি। অন্য একটা পিকচার নিয়ে আসেন, এটা শেষ, এটা থাক, ওটা সেভ করে রাখবেন পরে, জি বুঝতে পারছেন? ভালো একটা পিকচার নিয়ে আসেন। আপনার কি পিকচার ডাউনলোড করে রাখা আছে এরকম গ্রুপ তৈরি করে? আছে স্যার। কোথায় রাখছেন, ডেস্কটপে? জি না স্যার। সমস্যা নেই। আস্তে আস্তে করেন, তাড়াহুড়ার কিছু নাই, আপনি slowly করেন। আপনি শুনেন, পিকচার আপনাকে ফটোশপে যদি আপনি প্রফেশনালি কাজ করতে চান, আপনি এরকম বিচ্ছিন্ন ভাবে কিছু পিকচার রাখলে হবে না। এটা আমরা সবাইকেই বলতেছি অনেক দিন ধরে যে ক্যাটাগরি ওয়াইজ পিকচার রাখতে হবে। চিলড্রেন নামে একটা ফোল্ডার তৈরি করবেন, এখানে বাচ্চাদের পিকচার রাখবেন, উইমেন বলে উইমেন রাখবেন, মেন বলে মেন রাখবেন, কিংবা হিউম্যান লিখে সব মানুষকে এক জায়গায় ঢুকিয়ে দেবেন, বুঝছেন? তারপরে জি স্যার। পশু পাখির জন্য আরেকটা ফোল্ডার নেবেন, আকাশের জন্য আরেকটা ফোল্ডার নেবেন, বাতাসের জন্য আরেকটা ফোল্ডার নেবেন। পারবেন? জি স্যার। কিভাবে বাতাসের জন্য ফোল্ডার কিভাবে রাখবেন আপনি বলেন? যাই হোক, ওইভাবে কি করলে কি হয়, আপনার মানে ওই যে ছবি পাইতে সহজ হয়। আর ভালো ছবির স্টক যদি আপনার কম্পিউটারে না থাকে, কাজ করতে মজা পাবেন না। একটা ছবি ওপেন করেন আপনি, যেকোনো একটা করেন, টেনশনের কিছু নাই, ছবি করেন আপনি। এই সাদা কালো না, সাদা কালো এটা করবেন কেন? আপনি প্রথম ছবিটাও সাদা কালো নিয়ে আসছেন, এখনো একটা সাদা কালো ছবি নিয়ে আসছেন, ঠিক না? একটু মাল্টি কালার ছবি নিয়ে আসেন, ন্যাচারাল ন্যাচারাল কোনো ছবি নিয়ে আসেন। এই তো প্রজাপতি সহ যে একটা ছবি আছে, এগুলো একটা নিয়ে আসেন। হ্যাঁ, এই ছবিগুলোকে আপনি কপি করে ন্যাচারাল নাম দিয়ে একটা ফোল্ডারের মধ্যে রাখবেন, বুঝছেন? তখন আপনাকে জি। পাইতে সহজ হবে। তো আপনি কি করবেন, এই প্রজাপতিটাকে আপনি হিলিং ব্রাশ টুল দিয়ে আরেকটা বানিয়ে ফেলেন অন্য জায়গায়। শুনুন, এই টুলস গুলো আনার সময় কি করবেন, টুলস এর উপরে ক্লিক করে অপেক্ষা করবেন, তখন একটা লিস্ট বাইর হবে, ঠিক না? এরপরে আপনি চয়েস করবেন কোন টুলটা নেবেন, বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখান থেকে প্রথমটা নেন। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে পারেন, প্রথমে আপনি প্রজাপতিটাকে সিলেক্ট করে ফেলতে পারেন, জুম বড় করেন, জুমটা বড় করেন সিলেক্ট করার আগে, আরো বড় করেন, এই ঠিক আছে। এখন আপনি সিলেক্ট করেন, সিলেক্টর আগে সব সময় জুম বড় করবেন, নতুবা সিলেক্টটা বুঝবেন না কোথায় হচ্ছে। জি। ওই বাম দিকে যে একটু দেখেন, এই জায়গাটাকে মাইনাস করবেন, ব্রাশ ছোট করেন, জুম আর একটু বড় করেন। এবার দেখে দেখে করেন, ওটা ভিতর দিকে নিয়ে যান, মাইনাস করে। জুমের ব্যবহারটা আপনাদের করতে হবে। অনেকেই আমি দেখছি জুমের ব্যবহার করে না, একই জুমে থেকে সব কাজ করে ফেলতে চায়, ওইটা হয় না, বুঝছেন? হ্যাঁ, ঠিক আছে, এখন একটু ছোট করে ফেলেন জুম। কি করলেন, কন্ট্রোল জেড দেন তো, সিলেক্ট আছে, ঠিক না? জি সিলেক্ট আছে স্যার। হ্যাঁ, আর একটু ছোট করেন। হ্যাঁ, এখন আপনি কি করতে হবে দেখেন, একবার কপি পেস্ট করেন, কপি পেস্ট। কন্ট্রোল সি কমান্ড দিয়ে ওই স্যার কেন? হ্যাঁ, কন্ট্রোল সি কন্ট্রোল বি করছেন।
এখন স্যার। এই ছবিটাকে একটু দূরে নিয়ে যান, দূরে নিয়ে যান, দেখেন ওটা অলরেডি তো কপি হয়েই গেছে, ঠিক না? জি স্যার। দূরে নিয়ে যান। কিন্তু ওইটা একই রকম আলো, ঠিক না? আলোর মধ্যে কোনো পার্থক্য হয় নাই। জি স্যার। কিন্তু যদি আপনি হিলিং ব্রাশ টুল দিয়ে করেন তাহলে দেখবেন ওই আলোটা পরিবর্তন হবে। এবার হিলিং ব্রাশ টুল দিয়ে প্রয়োগ করে দেখেন। হ্যাঁ, কিভাবে করবেন? অল্টার ধরে ওই ছবির উপরে ক্লিক করবেন। করছেন? জি স্যার। এবার এখানে ড্রয়িং করে দেখেন কি হয়। এটা আসলে হয় নাই, আপনাকে লেয়ার চেঞ্জ করে করতে হবে। ব্যাক দেন, ব্যাক। সেলিম আহমেদ, জি স্যার। আপনি যেতে আসেন, লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারে চলে আসেন। এবার আপনি ওই মূল ছবিটা থেকে নেন, জি। হিলিং ব্রাশ টুলে যান, গিয়ে অল্টারে ধরে ফুলের উপরে যে প্রজাপতিটা আছে ওইটার উপরে ক্লিক করেন। পিকচারে যান, পিকচারে যান, এখান থেকে মাউস সরান, লেয়ারের এখান থেকে মাউস সরিয়ে সরান। হ্যাঁ, অল্টারে ধরে ওখানে ক্লিক করেন। একটু যাই হোক, সমস্যা নাই, সেলিম আহমদকে আমরা বুঝাইছি, উনি দেখতে পাইছে। এটা হয় কি, এই ব্যাপারটা আমরা অনেকের কাছেই থাকে, যেটা হচ্ছে একটু খেয়াল করে আপনারা শুনেন, যে আমরা দেখা যায় কি ফটোশপে অনেকেই আছে গন্তব্যহীন কাজ করে, এলোমেলো কাজ করে, মানে ওই মধ্যখান থেকে একটা কাজ করলো, শেষের দিক থেকে একটা কাজ করলো, মানে বিচ্ছিন্ন কাজ করে শেষে ডিসপ্লে হয়ে ঘুমিয়ে পড়লো গিয়ে। তো ওইভাবে আপনাকে করলে হবে না, আপনি তো একটা ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ধারাবাহিকভাবে যেতে হবে। হঠাৎ করে মেনুতে চলে গেলেন, হঠাৎ করে আপনি টুলসে চলে আসলেন, তো এভাবে আপনার যদি ধারাবাহিকতা মেনটেন না করেন তাহলে প্রপার একটা অর্ডার যখন দেবে একজন একটা কাজের, ওই কাজটা আপনি করতে পারবেন না। এটা আমাদের অ্যাভয়েড করতে হবে, যে আমরা যখন যা মনে হইলো এভাবে আমরা কাজ করব না, আমরা ওয়ান বাই ওয়ান সিস্টেমেটিকলি আমরা কাজ করব। টুলসগুলার যখন আমরা ক্লাস করতেছি টুলসগুলোই আমরা ক্লিয়ার হব। যে টুলস বুঝি না আমি ক্লাসে প্রশ্ন করবো যে এই টুলসটার প্রয়োগ আমি বুঝি না, ওইটা নিয়ে আমরা কাটাবো, ইউটিউবে যাব। বিচ্ছিন্ন এলোমেলো কাজ করলে একটু সমস্যা হয়ে যায়, বুঝছেন? এটা হয় কার্যের জন্য, যারা ফটোশপ নিয়ে কোর্স করার আগেই নিজে নিজে ফটোশপ নিয়ে মানে একটু স্টাডি করছে, তখন তো ওর ধারাবাহিক করে নাই, যেটা সহজ এটা করছে, যেটা ম্যাজিক্যাল ওইটা করছে, যেটা একটু কঠিন ওটা অ্যাভয়েড করে গেছে। তো এটা এরকম করলে আসলে আমাদের নলেজটা পূর্ণাঙ্গ হয় না, এটা মানে বিচ্ছিন্ন একটা নলেজ হয়ে যায়, যেটা বিপজ্জনক। সাইমা আক্তার কি বলেন? জি স্যার। আমরা বিচ্ছিন্ন, ধরেন আপনি যোগ পারেন, বিয়োগ পারেন না, আবার ভাগ পারেন, এটা কি হয়? এটা বিশৃঙ্খলা হয়ে গেল না? জি স্যার, সবগুলো একটু একটু করে সিস্টেমেটিকলি আপনাকে আসতে হবে। আপনি একটা বুঝেন আরেকটা বুঝেন না, আবার এর চেয়ে কঠিন আরেকটা বুঝে ফেলছেন, তো এটা তো আপনার শিক্ষার যে সুষম বন্টন ওইটা হইল না। আপনার সুষম বন্টন থাকতে হবে। যাই হোক, আমরা মনে হয় আর কারো প্রেজেন্টেশন দেখার প্রয়োজন নাই, শুধু রায়হান মিয়ার দেখতে পারি। রায়হান মিয়ারটা আমাদের পেন্ডিং ছিল, আপনি কি রেডি হয়েছেন? রায়হান মিয়া, জি স্যার, আমি রেডি হয়েছি। ঠিক আছে, আপনার স্ক্রিন দেখান, আমরা একবার দেখি আপনি কিভাবে কি করেন ফটোশপে। আপনাদের কোন ভার্সিটিতে বলছিলেন? সাস্টে? জি স্যার। আপনাদের এখানে আমি অনেকদিন ছিলাম, কিন্তু কোর্স করছি একটা, আপনাদের সুমন স্যার ছিল। সুমন স্যারকে চিনেন? কম্পিউটার ডিপার্টমেন্টের। না স্যার, আমি হচ্ছে অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টের। ও আচ্ছা, তাহলে তো চিনবেন না, ঠিক আছে।
হুম, ওই সময় রেগুলারই যেতাম, ভার্সিটিতে যাওয়া পড়তো, এখন আর যাওয়া হয় না। যাই হোক, তো আপনি শেয়ার করেন। সৃষ্টিও কি আপনার ডিপার্টমেন্টে? জি স্যার। ওই যে সৃষ্টি কি নাম ওর হ্যাঁ, বলছিলেন? না না, সৃষ্টি হচ্ছে সোশিওলজি ডিপার্টমেন্ট। ও আচ্ছা। স্যার হচ্ছে আমার তো শেয়ার করতেছে না, ফোকাস করতেছে না, ওই কি স্ক্রিন, করব? হ্যাঁ ওইটা হচ্ছে আপনার যে স্ক্রিনটা আসছে ওটার মধ্যখানে একটা ক্লিক করেন, যেখানে আপনার ওই জিএটা দেখাচ্ছে। জি স্যার। হ্যাঁ এটা, ওটাতে ক্লিক করলেই শেয়ারটা অ্যাক্টিভ হয়। জি স্যার। এটা দেখা মিনিমাইজ, যাচ্ছে? এখন মিনিমাইজ করে নেন। হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপনাকে। মিনিমাইজ করে আপনার ফটোশপ। স্যার আমার হচ্ছে পরীক্ষার কারণে কোনো প্র্যাকটিস করতে পারি না, এখন হচ্ছে আপনি আমাকে একটা টুলস এর ব্যবহার হচ্ছে বলেন আর একটু হেল্প করেন, আমি হচ্ছে দেখাচ্ছি। সমস্যা নাই, সেটাই আমরা আসলে আপনার জন্য সহজ হচ্ছে। আপনি কি ওই ক্রপ টুলের ব্যবহার করতে পারেন? ক্রপ, এই যে ফ্রেম টুলের স্যার। ব্যবহার বুঝেন আপনি? ফ্রেম, ফ্রেম টুলের? আচ্ছা ওইটাই করেন, একটা ফ্রেম ড্রয়িং করেন, ওখানে ক্লিক করে আপনার পিকচারের মধ্যে একটা ফ্রেম ড্রয়িং করেন। ওকে স্যার। বেস্ট হচ্ছে কি আপনি একটা খালি পেজ নেন, নিউ পেজ, ফাইলে গিয়ে একটা নিউ পেজ নিয়ে নেন। ওকে স্যার, নিচ্ছি। ডান দিকে এই যে আপনি ফটোশপ ডিফল্ট সাইজ, এই পেজটাই নেন। হ্যাঁ এইবার এখানে একটা ফ্রেম ড্রয়িং করেন। এত বড় লাগবে না, আরো ছোট করেন। এরকমই থাক। হ্যাঁ এই ফ্রেম থাক। এখন আপনি অন্য ট্যাবে যান, যেখানে পিকচার আছে ওইখানে যান। না এখানে না, আপনার ওই যে উপরে আনটাইটেলের উপরে আরো পিকচার আছে না, রাখছেন কোথায়? এটা এখানে একটু ব্যাক করেন এই জায়গা থেকে। হ্যাঁ এখান থেকে একজনের ফেস নিয়ে, এখানে আপনি কোথায়? আমি নাই স্যার। আচ্ছা দেখো মধ্যখান থেকেই নেন, মিডিল আমরা পছন্দ করি, মধ্যপন্থী আমরা। এটা কপি না, ফ্রেম না, ফ্রেম না, আপনি সিলেকশন টুলে যান প্রথমে। হ্যাঁ তুলে এটার উপরেই, হ্যাঁ এটা, এটাই ঠিক আছে। ছোট করে শুধু মুখটা নিয়ে আসেন। ঠিক আছে, একটু বড় করেন, সমস্যা নাই। আপনি ড্রয়িং করার পরে যদি চান আপনার এই সিলেকশনটাকে মুভ করবেন, এরো কি দিয়ে দেখেন তো উপরে নিচে ডানে বামে মুভ হয়, কিংবা দৌড়েও মুভ করতে পারেন। হ্যাঁ দৌড়েও মুভ করতে পারেন। হ্যাঁ এখন ওটাকে আপনি কপি করেন, কন্ট্রোল সি স্যার। করছেন, এবার ওইটাতে যান, ওই পেজে যান, এখানে পেস্ট করেন। পেস্ট করছেন? জি স্যার, কন্ট্রোল ভি দিছি। হ্যাঁ মুভ টুলে গিয়ে এটা মুভ হচ্ছে না কেন? মুভ টুলে যান তো আপনি এবার। হ্যাঁ এখানে এটাতে, হ্যাঁ ওই সিলেকশনটা উঠিয়ে ফেলেন, সিলেকশনটা উঠিয়ে ফেলেন, কন্ট্রোল ডি দেন। আপনার ছবিটা কেন আসে? আমার মনে হয় স্যার ওনার ছবিটা হয় নাই স্যার, উনি শুধু সিলেকশনের যে এরিয়াটা ওইটা হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি। আপনি এখানে কন্ট্রোল জি জেড দিয়ে স্যার। দেন, এটা কেটে ফেলেন, আরো কয়েকবার দেন কন্ট্রোল জেড। হ্যাঁ এটা তাক, হ্যাঁ হ্যাঁ না ফ্রেমটা রাখবেন, আবার ফ্রেম ড্রয়িং করে ফেলেন, একটা স্কোয়ার ফ্রেম নেন। হ্যাঁ ঠিক আছে, আবার আপনি ছবিতে যান, আপনার লেয়ারটা শো করেন তো, লেয়ার শো করেন, লেয়ার কোথায়? স্যার ওটা মুভ টুল থেকে আনতে হবে স্যার, মুভ টুল দিয়ে স্যার। হ্যাঁ এই তো আপনি ব্যাকগ্রাউন্ডে সিলেকশন দেন, ওইখানে দেখেন দুইটা সিলেক্ট আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, না আপনি না না এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে ক্লিক করেন। হ্যাঁ এইবার আপনি কপি করেন, করছেন, এখন যান। হ্যাঁ পেস্ট, ঠিক আছে। তো এখন আপনি Yes, sir. ছবিটার লাইনের মধ্যে ক্লিক করেন তো। হ্যাঁ একটু বড় করেন ছবিকে, নিচের দিকে আরেকটু বড় করেন, আরেকটু বড় করেন।
এখন আপনি দেখেন যে ছবিটাকে যদি আপনি মুভ করেন, ছবির মধ্যখানে ধরেন, ধরে মুভ করে দেখেন কি হয়। না এরকম না, এরকম না, আপনার ওই লাইনের উপরে প্রথমে ক্লিক করেন। হ্যাঁ এখানে, হ্যাঁ এখন আপনি মধ্যখানে ধরে মুভ করেন। হচ্ছে না স্যার। কেন? উনি তো ফ্রেমকে মেবি বড় করছেন। হ্যাঁ ফ্রেমে ক্লিক করেন আপনি, ফ্রেমে। স্যার উনি তো ফ্রেমকে বড় করছেন। আগের ফ্রেমটা না স্যার, এই যে এই ফ্রেমটা তো। না এটা ঠিক আছে। আচ্ছা আপনি ফ্রেম টুলের মধ্যে ক্লিক রাখেন তো। এখন আপনি ছবিতে ধরে মুভ করে দেখেন। স্যার ছবি তো মুভ হচ্ছে। স্যার উনি স্যার আপনি বলছিলেন যে বড় করার জন্য উনি ফ্রেমটাকে বড় করছেন, উনি পিকচারকে বড় বুঝতে করছেন। পারছি, ফ্রেম বড় হয়ে গেছে জি স্যার। ফ্রেমটা ছোট করেন আবার কর্নারে ধরে, হ্যাঁ ফ্রেমটা ছোট করেন, আর ছবি থেকে ছোট করেন, ছবি থেকে ছোট করেন। হ্যাঁ এইরকম তাক, হ্যাঁ ঠিক আছে, উপর নিচ থেকেও করেন। এখন আপনি ওই যে ছবির বাউন্ডারি আছে না একটা, ওইটাতে ক্লিক করেন। উপরে দেখেন লাইন দেখা যাচ্ছে, ছবির লাইন আলাদা। ওটা হয় না, না না স্যার। এটা হচ্ছে কি করতে চাচ্ছি স্যার আমরা? আমরা বলতে চাচ্ছি যে আপনি ফ্রেমের মধ্যে ছবিটাকে বিভিন্ন ভাবে প্লেসিং করবেন। আপনি মনে করেন শুধু মুখটা দেখাবেন, বড় করে শুধু মুখটাই রাখবেন, বাকি অংশ বাইরের দিকে হাইড হয়ে যাবে। ফ্রেমের কনফিউজটা আরেকজনের ছিল, একটু আগে যিনি দেখাইছিলেন ওনার মধ্যে এটা প্রবলেম ছিল। তো না এখন হবে না, আপনাকে ছবি থেকে ফ্রেম ছোট রাখতে হবে। ওকে স্যার, তাহলে ছবি থেকে ফ্রেম ছোট করি। হ্যাঁ ফ্রেমটা ছোট করেন। হ্যাঁ এখন হচ্ছে তো স্যার। নিচ থেকেও করেন, হ্যাঁ নিচ থেকেও ছবি, এই তো এভাবে এইটাই স্যার? বলতে চাচ্ছি আমরা। হ্যাঁ যে ছবিটাকে একটু বড় করেন। তো এখন ছবি বড় হচ্ছে না কেন? আপনার ছবির লাইনের মধ্যে একটা ক্লিক করেন, তখন বাউন্ডিং বক্স আসবে, উপরে ছবির লাইন আছে। ছবির লেয়ারে স্যার ক্লিক করা যাবে। হ্যাঁ ওটা মনে হয় মুভ টুল নিতে হবে, কন্ট্রোল জেড। আপনি মুভ টুলে গিয়ে দেখেন তো। না মুভ টুলে আসলে একসাথে সব হয়ে যায় না। স্যার ওই কন্ট্রোল টি দিয়ে যদি স্যার ফটো সিলেকশন কন্ট্রোল টি দিয়ে যদি দেন হয় নাকি স্যার? না কন্ট্রোল টি দিলে এখানে সব হয়ে যায়। কন্ট্রোল টি দিলে আচ্ছা এই কাজটা আমি একটু দেখাই, আপনি দেখলে বুঝে ফেলবেন। জি স্যার। দেখিয়ে আজকে ওকে practice স্যার। করে দেবো। হ্যাঁ আপনি দেখেন। ফটোশপ আসলে কি স্যার বের হয়ে যাব? হ্যাঁ আপনি শেয়ারটা স্টপ করে দেন, এগুলা তাক, এটা তাক, সমস্যা না, শুধু স্টপ শেয়ারিং দেন। স্ক্রিনের মধ্যে দেখেন স্টপ শেয়ারিং লেখা আছে। এটাই, হ্যাঁ এটাই। এটা একবার আমি দেখাই, দেখানোর পরে আমরা অন্য কাজে চলে যাব। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন আমি যদি একটা নিউ পিকচার নেই, আমি চাচ্ছি, মনে করেন একজন আমাকে বললো যে আপনি এই জায়গার মধ্যে একটা ছবি রাখবেন, এই জায়গার মধ্যে, এর চাইতে বেশি হবে না, বুঝতে পারছেন? তো আমি কি করলাম, এখানে একটা ফ্রেম ফিক্সড করলাম যে এটাই হচ্ছে আমার এরিয়া, এইটার বাইরে আমি ছবি নিতে পারবো না। তারপরে আমি ছবিতে গেলাম, গিয়ে আমি এই ছবিটাকে কপি করে নিয়ে যেতে চাচ্ছি, এতটুকু আমি কপি করলাম, আমি ধরেও নিয়ে আসতে পারি, সমস্যা নেই, এটার উপরে ছেড়ে দিলাম। এখন দেখেন এটা অনেক বড় ছবি, ঠিক না? একটু ছোট করি প্রথমে, তারপরে আমি ফ্রেমে নিয়ে যাচ্ছি।
ফ্রেমটা যদি আমরা সিলেক্ট করি, এটা ফ্রেমের মধ্যে ঢুকে গেছে, এটা ঠিক না? বুঝতে পারছেন? তো এখন যদি আমি এখানে দেখি যে এই হচ্ছে স্যার আবার একটু করেন। আবার করব, বুঝি নাই কি বলছেন? স্যার ফ্রেমের সাইজ কি ঠিক করা যায়? মানে হ্যাঁ, এই তো কোনো সাইজ দেওয়া আছে স্যার? কাজটা আমরা আবার করি। স্যার আমরা যদি এটা গোল ফ্রেম করতে চাই বা ছবিটা যদি আমি গোল করে নিতে চাই সেটা কি সম্ভব? হ্যাঁ, ফ্রেমে যখন যাবেন উপরে আপনার দুইটা সাইজ দেখাচ্ছে, দেখেন আপনি, এটা হচ্ছে রাউন্ড ফ্রেম, আর ফ্রেমের সাইজ কি হবে বুঝছেন? এটা যদি আপনি চান তাহলে আপাতত আমি যতটুকু আমরা দেখব এটা হচ্ছে যে আমরা যদি উপরে এই যে আছে দেখা যাচ্ছে না উপরে, ওইটাকে আমি পিক্সেলে ইঞ্চিতে নিয়ে যাই। এই তো এখন আমি ফ্রেম সাইজ কি হচ্ছে, ড্রয়িংটা কি হচ্ছে আমি দেখতে পাচ্ছি, ঠিক না? আমি যদি এখানে 4 ইঞ্চি থেকে 2 ইঞ্চিতে যাই, দেখা যাচ্ছে আমার এখানে কোথায় সাইজটা হচ্ছে। কিংবা আমি এভাবেও নিতে পারি জি স্যার। যে এই হচ্ছে আমার 2 ইঞ্চি আর এই হচ্ছে আমার 4 ইঞ্চি। মনে করেন এতটুকুই। তো আমরা এটা ঠিক করলাম এখানে যে এই হচ্ছে আমার ফ্রেম সাইজ, আর সেম এরকম আমরা করতে পারি সাইজটা ঠিক করার জন্য। এটা কোথায় থেকে কোথায় আসছে দেখেন। তো সাইজ বিভিন্ন ভাবে নেওয়া যায় বুঝছেন? তো আপাতত আমরা ফ্রি সাইজে রাখলাম। তো এই জায়গায় যদি আমি একটা ছবি আনতে চাই তাহলে হয় কি যে আমি হয়তো পুরো ছবিটা নিয়ে আসলাম, একটু বেশি অংশ নিয়ে আসলাম ছবিটার আমি একটু বেশি অংশ নিয়ে আসলাম, এই ছবিটা বাদ দেই। এই মেয়েটাকে নিয়ে যাই। তো ধরেন আমি এতটুকু নিয়ে আসছি একটা মেয়ের ছবি, এতটুকু কপি করলাম, ওইটাতে গিয়ে আমি আপাতত পেস্ট করলাম। এটা তো অনেক বড় ছবি, আমি একটু ছোট করে নিচ্ছি। রেজুলেশন উল্টাপাল্টা হয়ে গেছে, মোটামুটি এরকম ধরেন। তো এটাকে যখন আমি এটা সিলেক্ট করব, অ্যাপ্লাই দেখেন আপনি যদি ফ্রেমটা সিলেক্ট করেন বুঝছেন, করার পরে ছবিটাকে ধরে যদি এটাকে নিয়ে যান এটার মধ্যে ঢুকে যাবে। তো এখন আপনি কোন অংশ রাখবেন? এই শুধু মুখটা রাখতে চাচ্ছেন, ধরেন একজনে বললো না আর একটু বেশি করেন, আপনি কি করলেন ছবিটাকে ছোট করে দিলেন, বেশি অংশ দেখাচ্ছে এখানে। যদি বলে না শুধু ফেসটাই রাখবেন, এখানে বড় করে দিলেন। যদি বলে ফ্রেমটা বড় করবেন তাহলে ফ্রেমে ক্লিক করবেন, অ্যাপ্লাই দেন। আপনি এই ফ্রেমের উপরে যখন ক্লিক করবেন ফ্রেমটা ছোট বড় করতে পারেন। একটা হচ্ছে ফ্রেম ছোট বড় করা যেখানে শুধু ছবিটাই দেখাবে, আর একটা হচ্ছে ছবিকে প্লেসিং করা, আর আরেকটা হচ্ছে ছবির সাইজ ছোট বড় করা। এই তিনটা কাজ এখানে। এটা যখন আপনি অ্যাপ্লাই দিবেন আপাতত শুধু আপনাকে এটাই দেখাবে, ঠিক না? কিন্তু কোনো কারণে যদি আপনি চান ছবিটা ছোট করবেন, এক্সট্রা অংশ নিয়ে আসবেন, তাহলে আপনি করতে পারেন। এটাই সুবিধা। এই লাইনে ক্লিক করলে এটা আসবে, দেখেন আপনি বুঝতে পারছেন? এখানে ক্লিক করলে ফ্রেমের সাইজ দেখা, ছবির উপরে ক্লিক করলে বাইরের অংশটা সিলেকশন হয়। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ছবির উপরে আপনি ক্লিক করবেন, একটা লাইনে যখন ক্লিক করবেন বাইরের অংশ আসবে, আসার পরে আবার ছবির উপরে ক্লিক করবেন, করলে এটা আসবে, এই বক্সটা আসবে। মানে ক্লিকের ব্যাপারটা আর কিছু না। এইখানেই সবাই একটু প্রবলেমে পড়ে যায় যে
মুভ করতে যাচ্ছে ছবি, পুরো ফ্রেম মুভ হয়ে যাচ্ছে। তো এটা তো আমরা বললাম যে একটা ছবির উপরে ক্লিক, তারপরে লাইনের উপরে ক্লিক, তারপরে আবার ছবির উপরে ক্লিক। ক্লিয়ার? জি স্যার। এই কাজটা কি এখন আমাদের আবার দেখাইতে পারবেন রায়হান মিয়া? জি স্যার, দেখাতে পারবো। করেন, তখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম। আপনাকে দিয়ে অন্তত আমরা একটা কাজ করাই। তারপরে আমরা আমাদের আজকে শিডিউল ক্লাস থেকে বাইর হয়ে যাব। এই তো ঠিকই আছে, ছবি যেভাবে আছে তাক। আপনার ছবির উপরে একটা ক্লিক করেন। ঠিক আছে, তো ছবির উপরে একটা ক্লিক করেন। করছেন? প্রথমে ছবির উপরে ক্লিক করেন। করছেন? এখন আপনি লাইনের মধ্যে একটা ক্লিক করেন, সাইডে যে লাইন আছে ওই ছবির লাইনে নীল যে লাইনটা হয়েছে। হ্যাঁ, এবার আপনি একটু ছোট করেন তো ফ্রেমটাকে, কর্নারে ধরে। এবার ছাড়েন। এখন আপনি ছবির মধ্যখানে ক্লিক করেন, আবার করেন। এই হচ্ছে আপনার অলরেডি ফ্রেমটা দেখাচ্ছে, ঠিক না? আর যদি আপনি লাইনে ক্লিক করেন সাইটের লাইনের মধ্যে, তাহলে কি হয় দেখেন, দেখাচ্ছে। আবার মধ্যখানে ক্লিক করেন, আপনার ওই বর্ডারটা দেখায় না নাকি? তো বর্ডারটা দেখায় না, ওই যে সাইটের বর্ডার আছে ওখানে কিন্তু বিন্দু আসার কথা বর্ডারটাকে ছোট বড় করার জন্য। তো ফ্রেমে সিলেকশন করা নাকি এই জন্য নাকি? না, ওটা তো আসার কথা, এইমাত্র তো আমি করলাম। ওনার কিন্তু এখন যদি উনি চায় ওইটা করতে পারতেছে না। স্যার আমি আবার নতুন করে করব? হ্যাঁ, নতুন করেই করেন, বেস্ট হবে। তাহলে স্যার হ্যাঁ, ওইটা বাদ দিয়ে দেন যেটা আছে, হ্যাঁ বাদ দিয়ে দেন। ক্যান্সেল না, নো দিবেন, নো। এটা তাক, ঠিক আছে, বাদ দেন, সবই বাদ দিয়ে দেন। এটা তাক, সমস্যা নেই। আপনি নিউ ফাইল নেন, একটা নিউ ফাইল। ঠিক আছে, এটাই নেন। ফ্রেম ড্রয়িং করেন। ওকে স্যার। প্রথমে একটা ফ্রেম ড্রয়িং করেন ছোট করে। সুমন ভাই মিউট করেন। ঠিক আছে, ফ্রেম ঠিকই আছে। এরপরে আপনি যান ছবিতে যান। সুমন ভাই মিউট করেন, সুমন ভাই মিউট করেন। হ্যাঁ, এটা আপনি একটু বড় করে নেন, একটু বড় করে নেন, অসুবিধা নাই। ঠিক আছে, কপি করেন, হয়ে যাবে তো। করছেন, এটাতে যান। ওই ফ্রেমের উপরে একটা ক্লিক করেন প্রথমে। তারপরে পেস্ট করেন। এখন হয়েছে। ফ্রেমটা একটু ছোট করেন। স্যার আপনার এখানে তো সিলেক্টের একটা অপশন থাকে উপরে, এখানে তো সিলেক্টের কোনো অপশন থাকতেছে না। এটা জরুরি না, সমস্যা না, আপনি যান। ওকে স্যার। এখন আপনি ফ্রেমের মধ্যে থাকেন, ফ্রেম আপনার সিলেকশন টুলে চলে গেছে, আপনি ফ্রেমের মধ্যে ক্লিক করেন তো, যে টুলস আছে। হ্যাঁ, জাস্ট ফ্রেমে ক্লিক। হ্যাঁ, তো আপনি ছবিটার উপরে ক্লিক করেন, দেখি বাইরে, ছবির বাইরে ক্লিক করেন। আপনার ওই জিনিসটা কেন আসে না? ফ্রেমটা একটু ছবির উপর থেকে সরান, ডান দিকে খালি জায়গায় ফ্রেমটা নিয়ে আসেন। হ্যাঁ, এবার ঠিক আছে, এই তো। হ্যাঁ, এখন আপনি ছবিটাকে দৌড়ে ফ্রেমের উপরে রাখেন। হচ্ছে না স্যার। কেন হয় না? ছবিটাকে একটু ছোট করে তারপরে দেখেন তো, ট্রাই করে। আবার ছবিতে যান, একটু ছোট করেন ছবিটাকে। আরেকটু ছোট করেন, আরেকটু করেন।
ঠিক আছে, এখন ফ্রেম সিলেক্ট করেন, প্রথমে সিলেক্ট করতে হবে ফ্রেমকে, এন্টার দেন, ছবিটা অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এখন ফ্রেম জি, সিলেক্ট স্যার। করেন, ফ্রেমে ক্লিক। হ্যাঁ, এবার ছবি ধরে ফ্রেমের উপরে নিয়ে রাখেন। না এরকম না, আপনাকে এটা থেকে, হ্যাঁ ছাড়েন, এই তো হয়ে গেছে, হ্যাঁ হয়েছে স্যার। এখন হয়েছে। এখন আপনি দেখেন স্যার এটা তাহলে, স্যার এটা হয়েছিল না স্যার, এটা মেবি এটা রেজলিউশনটা বেশি ছিল। আপনি হ্যাঁ একদিন বেশি ক্লাসে বড় হইলে দেখাইছিলেন, অনেক সময় অ্যাডজাস্ট হয় না। আপনি স্যার একদিন ক্লাসে দেখাইছিলেন একটা পিকচার হয়েছিল না, তখন বলছিলেন যে ওইটা রেজলিউশন বেশি, এই জন্য হয় নাই। এইটাই এখন কি প্রবলেম। বুঝতে পারছেন যে আপনার ওই ফ্রেমের মধ্যে মূল ছবিটা দেখাবে। কারণ যদি কেউ বলে যে আপনি আর একটু ছোট করেন ছবিটাকে, তখন আপনি ছবি ছোট করে ফেলতে পারেন, ফ্রেমকেও কাস্টমাইজ করতে পারেন, ছবিকেও করতে পারেন। বুঝতে পারছেন? সাধারণত যেটা হয় যে ফ্রেমটা আপনার ফিক্সড, ছবিটাকে আপনি ছোট বড় করবেন। তো ওইটা কিভাবে করবেন? প্রথমে ছবির উপরে ক্লিক করেন, তারপরে লাইনে ক্লিক, তারপরে আবার ছবির উপরে ক্লিক। হ্যাঁ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি ছবিটাকে ছোট বড় করতে পারেন ফ্রেম জায়গায় রেখে। বুঝতে পারছেন? জি স্যার। মানে বেশি অংশ ছবির দেখাইলেন কিংবা কম অংশ দেখাইলেন, কিংবা ছবিটাকে মুভ করতে পারেন আপনি মধ্যখানে ধরে। এই যে এটাই, মানে এটা হচ্ছে একটা উইন্ডোর মধ্যে কি দেখাবেন এটা আপনার ইচ্ছা। ছবির নিচের অংশ দেখাইতে পারেন, উপরের অংশ দেখাইতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার। এটা খুব উইন্ডোর পাশে আছে। হ্যাঁ, এটাই ব্যাপার। উইন্ডো তো আর ছোট বড় হয় না, উইন্ডো ফিক্স। ছবিটাকে আপনি ওখানে প্রেজেন্ট করবেন, নিচের অংশ কিংবা উপরের অংশ যাই চান। স্যার আমরা চাইলে উইন্ডো ছোট বড় করতে পারি। হ্যাঁটাও করতে পারি, এটা সমস্যা নাই, সবকিছু এখানে ফ্লেক্সিবল করা যায়। তাইলে এটাই আজকে আপনার টাস্ক থাকলো। আমরা প্রেজেন্টেশন বন্ধ করে দিতে ওকে পারেন। স্যার, থ্যাংক ইউ স্যার। একটু প্র্যাকটিস করবেন, পরে করলে বুঝে ফেলবেন, এটা কিন্তু অনেক কাজের। তাইলে আমরা কাজে চলে যাব, কি বলেন? স্যার 9টায় বাজতে তো আর 20 মিনিট আছে, আপনার তো 9টায় ক্লাস। 9টার সময় ক্লাস, এটা ঠিকই আছে। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওদেরকে আমাদের এই ডিজাইনের মধ্যে অংশগ্রহণ করিয়ে ফেলা, আর আরেকটা হচ্ছে যে ওদের হয়তো আমি আধা ঘন্টা 40 মিনিট ক্লাস করাইলাম, আমরা 10টা থেকে শুরু করলাম আবার আমাদের ওই কাজটা, ডিজাইনের কাজটা, এটাও আমরা করতে পারি। ওদের আসলে এভাবে জয়েন করাইলে ওরা হয়তো কি মনে করবে কি না করবে। এখন গতদিনও কিন্তু ওদের দিয়ে আমি আপনাদের ব্যানার ডিজাইন করাইছি, বুঝছেন? তো কি করব বলেন? তারা যদি রাজি হয় তাহলে অ্যাড করে ফেলেন। এড করাও যেতে পারে, বুঝছেন? যদি, কারণ কাজ তো একই, ওরাও গ্রাফিক্সের ডিজাইনার, আপনারাও গ্রাফিক্স ডিজাইনের ক্লাস করতেছেন, দুটাই একই। স্যার আজকে তো যে কার্ডের সাফ হইছে ডিজাইন করবা কথা নাই। এটা নিয়েই আমরা কথা বলতেছি, বুঝছেন? এটাই নেই বলতেছি কথা। যে আমাদের ক্লাসের টাইম তো শেষ, আর 9টার সময় আমার আরেকটা ব্যাচের ক্লাস আছে। এই 20 মিনিটে আমরা আসলে ডিজাইনে যেতে পারবো না। তো আমরা এক কাজ করি, আমরা কিছু আইডিয়া নেই, কিছু সময় আমরা কাজ করি। হ্যাঁ স্যার, এটাই নিতে পারি। কিছু সময় আমরা কাজ করি, তারপরে না হয় আমরা চিন্তা করলাম কি করব না করব। ওইটাকে আমার জন্য একটু ট্রাভেলস হয়ে যায়, কারণ ওদের ক্লাসটা তো আবার টানা চলবে। তো তাইলে আমার 10 মিনিটের একটা ব্রেক নিতে হবে, নিয়ে আমরা ওদের, এটাই বেস্ট হবে, বুঝছেন আরিফুল? আমরা ওদের সময় ক্লাস করি আজকে। আমরা আপাতত এখন তো 8:45 হয়ে গেছে প্রায়। আপনারা যারা থাকতে পারবেন 9টার সময় আবার জয়েন করেন ওদের সাথে, ওই ক্লাসেই আমরা ডিজাইন করব। আচ্ছা স্যার, এটাই ভালো স্যার। হ্যাঁ,
কারণ আপনারা সময় ওরা হলে। জয়েন হোক, আপনারাও জয়েন হইলেন, বললাম যে আজকে আপনাদের সাথে ওরা জয়েন হবে ক্লাসে। ও লিংকেরই স্যার, যেটা এখন আমরা ক্লাস লিংক একই, লিংকের পার্থক্য হবে না। মানে 9টা ক্লাসের অ্যাক্সেস আমরা সবাই পাবো, এটাই তো স্যার? হ্যাঁ এটাই। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। ঠিক আছে, তাইলে আমরা 9টার পরে আপনারা সবাই আবার জয়েন করেন, আমরা 15 মিনিটের একটা ব্রেক দিয়ে দিই, ওদের সাথে আমরা কাজ করলাম একসাথে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে।